আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে পেখমের পাপা কিন্তু পেখমের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন ব্লগের সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এটা ছিল কিন্তু হোলির আগের দিনের ভিডিও। কালকে যেহেতু হোলি, তাই হোলি স্পেশাল কিন্তু আমাদেরকে ভিডিও বানাতে হবে, মানে গেম চ্যালেঞ্জের ভিডিওর কথা বলছি। ভিডিও করার জন্য কিন্তু অনেক কিছুই আনার ছিল। সকাল সকালে কিন্তু বরমশাই বাজার থেকে দেখো এত কিছু নিয়ে এসেছে। একটু পরেই কিন্তু আমাদের গেম চ্যালেঞ্জের ভিডিও শুট করতে হবে। আজকে কিন্তু গেমের থিমটা ছিল কালারফুল হ্যাপি হোলি 2026। পুরো প্রসেসটা যেহেতু অনেকক্ষণ টাইম লাগবে রেডি করতে, এই জন্যই কিন্তু বরমশাই সকাল সকাল একদম কাজে লেগে পড়েছে। ছোট ছোট কাগজের টুকরো করে তারপরে কিন্তু রং দিয়ে আবার লিখেছে। সবকিছুই কিন্তু দেখতে অনেকটা ইজি লাগে, প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে অনেকটাই খাটনি হয়। এদিকে দেখো অনেকটাই কিন্তু প্রসেস বরমশাই কমপ্লিট করে ফেলেছে। কিছু কিছু বোলের মধ্যে কিন্তু আবির দেওয়া থাকবে, আবার কিছু কিছু বোলের মধ্যে কিন্তু মিষ্টি দেওয়া থাকবে। আজকের গেম চ্যালেঞ্জটা কিন্তু পুরোটাই লাকের উপরে। আমরা উপর থেকে কিন্তু দেখতে পারবো না যে কোনটার মধ্যে মিষ্টি আছে আর কোনটার মধ্যে আবির আছে। গেমটা কিন্তু কুপনের মাধ্যমেই যেতে হবে। স্পেশাল ভিডিওটা যারা যারা এখনো দেখোনি তারা কিন্তু ঝটপট করে দেখে আসো। পাপিয়া সন্তু অফিসিয়াল চ্যানেলে সবকিছু কিন্তু রেডি হয়ে গেছে। এইবার কিন্তু আমাদের তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে। হলুদ কালারের শাড়ি পরে শাশুড়ি আর বৌমা কিন্তু রেডি, আর বাবা আর ছেলে কিন্তু পরেছিল সাদা লাল পাঞ্জাবি। এইভাবে ড্রেস পরার আইডিয়াটা কিন্তু আমি দিয়েছি। আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। গেম চ্যালেঞ্জের ভিডিও শুট করার পরে আমাদের অবস্থাটা দেখো এরকম হয়েছে। ভিডিও তো হয়ে গেছিল, এখন আমরা মজা করে কিন্তু সবাই একটু হোলি খেলছি। কাজের জন্য যদি ভিডিওটা আমাদেরকে না শুট করতে তাহলে কিন্তু এতটা হোলি আমি কখনোই খেলতাম না। হোলি খেলতে তো ভালো লাগে, কিন্তু এইগুলোকে তুলতে কিন্তু অনেকটাই কষ্ট। মজা করতে গেলে কিন্তু কষ্টও করতে হয়। যাই হোক, হ্যাপি হোলি সবাইকে। এবছরের হোলিটা তোমরা কিভাবে কাটালে আর কোথায় কাটালে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যেও। তোমাদেরকে তো বললাম যে এটা কিন্তু হোলির আগের দিনের ভিডিও, মানে বুড়ির ঘর পোড়ানো। আর সবাই মিলে কিন্তু আমরা চলে এসেছিলাম মাঠে বুড়ির ঘর পোড়াবো। ছোটবেলায় জানো তো এই দিনটার জন্য অনেক অপেক্ষা করে হোলি আসার 15-20 দিন আগের থেকে কিন্তু সবকিছু রেডি। ওই সাইডে দেখো একটা বুড়ির ঘর পোড়ানো হচ্ছে, আর এই দিকে কিন্তু আমাদেরটা। এটা যেহেতু মাঠে করা হচ্ছে, আরো অনেকেই আছে কিন্তু এরকম বুড়ির ঘর সাজিয়ে রেখেছে। হোলির আগের দিনে কেন বলো তো বুড়ির ঘর পোড়ানো হয়? তোমরা যারা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে। একটু আগে যে আমাদের পাশে দেখিয়েছিলাম বুড়ির ঘরটা হয়েছিল, সেটা কিন্তু অলরেডি পোড়ানো হয়ে গেছে। আর এবার কিন্তু আমাদের বুড়ির ঘর পোড়ানোর পালা। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি। এই বলে বলে কিন্তু 3 বার ঘুরতে হবে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে কখন বুড়ি ডালাটা পোড়ানো হবে। সোনাকে নিয়ে আসার ভীষণ ইচ্ছে ছিল। বুড়ি ঘরটা যেহেতু মাঠের আয়োজন করা হয়, তার সাথেও কিন্তু রাতের দিকে মাঠের মধ্যে অনেক মশা ছিল, কিন্তু পেখম সোনাকে আর আনতে পারলাম না। আমাদের ঘরের সামনে রাস্তা থেকেই কিন্তু বুড়ি ডালাটা দেখা যাচ্ছে। রাস্তা থেকে কিন্তু পেখম সোনাকে একবার বুড়ি ডালাটা দেখিয়ে নিয়ে এসেছি। বুড়ি ডালাটা পোড়ানোর পরে এতটাই আগুন হয়েছিল, অন্ধকার মাঠটাও দেখো আলোতে আলোকিত হয়ে গেছে। আমরা কিন্তু অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম, এতটাই তাপ উঠছিল যে দূরের থেকেও কিন্তু আমাদের গায়ে তাপটা লেগে যাচ্ছে। বুড়ি ডালা পোড়াতে এসে কিন্তু আজকে সবাই মিলে আমরা অনেক মজা করেছি। দেখো আমরা অনেকে মিলে কিন্তু আজকে এখানে বুড়ি ডালা পোড়ানোর পরে যেহেতু আবির খেলতে হয়, তাই সবাই মিলে কিন্তু একটু একটু করে আবির খেলে নিই। আজকের ভিডিওটা কিন্তু এই অবধি রাখলাম, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। হোলি সবাই সাবধানে হোলি খেলো। আজকের মতো টাটা।